হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সোনালি। ওয়েলকাম টু মাই চ্যানেল মেরি দুনিয়ামি। ছোট্ট করে আজ পেহেলগ্রামে আমরা কোন হোটেলে ছিলাম তার রিভিউ আপনাদেরকে দিয়ে দিই। হোটেলের নাম রিভার ভিউ রিসর্ট। হোটেলে চেকিং করলাম ওই 4টে নাগাদ। পরপর 4টা রুম আমরা পেয়ে গেছি। এটা আমাদের পাশের রুমটাই আছে আমার 2 মেয়ে। চলুন রুমটা এক নজরে একটু দেখে নিই। লাইটের সুইচটা খুঁজে পাচ্ছি না। গিজার আর বাথরুমে মোটামুটি সব রকম ফেসিলিটিসই আছে দেখছি। আমরা বলে দিয়েছিলাম আমাদের 4টে রুমের ভিউ যেন রিভার ভিউ হয়, তো সেই অনুসারে আমাদেরকে সেকেন্ড ফ্লোরে এই রুমগুলো দিয়েছে এবং সবার রুমগুলো এক সমান। প্রথম দর্শনেই বলা যেতে পারে খুব ভালো, সমস্ত ফেসিলিটিস আছে, ফ্যান আছে এখানে। রাতের দিকে হিটার চললে একটু সাফোকেশন লাগে, তাই একটু ফ্যান চালালে কিন্তু বেশ ভালোই লাগে। আর এই হলো আমাদের হোটেলের থেকে সামনে ভিউ। জানলা দিয়ে নদীটি দেখতে পাচ্ছি কলকল করে বয়ে চলেছে। আছে সামনে সুন্দর একটি লন, যেখানে দোলনা, চেয়ার, টেবিল রাখা আছে। আপনারা ওখানে যেও ব্রেকফাস্ট করে নিতে পারেন। খুব সুন্দর একটা পরিবেশ, যতদূর চোখ যায় পাহাড়, নদী আর পাইনের জঙ্গল। কি হয়েছে? কোথায়? ওখানে তো তুই এখানে থাকবি রে বাবা। চলে গেছে। কি সমস্যা? এ বলছে কিল করো, সে বলছে না কিল করো না, কি ঝামেলা। একটা মৌমাছি দেখে আরো গুনগুন চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছিল। এখানে খুব সুন্দর একটা বসার জায়গা আছে, আর এই দিকটা হলো গুনগুনার রুম। ডিনার টাইম এখানে 7:30 থেকে। আমরা ফিরে একটু বাইরে বেরিয়েছিলাম নদীর ধারে ঘুরে আসতে। ঘুরে এসে একবার চেক করলাম যে ডিনার লেগেছে কিনা। এই ডিনারে সব কিছু সাজানো গোছানো চলছে। কিছুক্ষণ ওপর থেকে ঘুরে আসি, তারপর এসে ডিনার করব। ডিনার টাইম এখানে 10 পর্যন্ত। এখানে মোটামুটি সব জায়গায় দেখলাম হোটেলে 7টা থেকে 10টার মধ্যেই ডিনার টাইম রেখেছে, তাই একটু তাড়াতাড়ি আপনাদেরকে চলে আসতে হবে ডিনারের জন্য। 8:30 9টা হলে বেশ সব জায়গায় ভিড় হয়ে যায়। এটা সামনের রিসেপশন, আর এই সিঁড়ি দিয়ে ওপরে গেলেই আমাদের রুমগুলো। বাকি সবাইকে ডেকে নিয়ে ওই 8টা নাগাদ চলে এলাম ডিনার করতে। সামনেই প্রথমে রাখা আছে এখানে স্যালাড, স্যুপ। সব দিনই মোটামুটি ভেজের ওপরেই থাকতো। সুইট কর্ন স্যুপ, ভেজিটেবল স্যুপ, মিক্স স্যুপ, সামথিং লাইক দ্যাট। এই যে এখানে রাইস আছে, রাইস, ডাল, চিকেন, ভাত, রুটি, মোটামুটি সবসময় সব কিছুই পাওয়া যায় এখানে। আর 2 ধরনের সবজি, ডাল আর ননভেজের মধ্যে চিকেনই ছিল এখানে। খাওয়ার দাওয়ার কিন্তু বেশ ভালো, আর একদম গরম গরম পরিবেশন করছিলেন। আর এটা হলো একটা পায়েস। প্রত্যেক জায়গাতেই মোটামুটি একটা করে সুইট ডিশ থাকতোই। চলে এলাম পরের দিন ব্রেকফাস্টের জন্য। প্রথমে এখানে রাখা আছে ফ্রুটস, তারপর এখানে গরম গরম ব্রেড সেকে ওনারা দিচ্ছেন। সাথে আছে বাটার জ্যাম। এখানে আছে বাটোরা, ছোলে বাটোরে হয়েছে আজকে। আর এই যে ছোলে, এখানে এটা আছে পোহা, এটা ওটস, আর এটা অমলেট। এটা এছাড়া ডিম সেদ্ধ, এখানে চা কফিও আছে।
খাবার দাবার বেশ ভালো ছিল, কিন্তু হ্যাঁ বোধহয় কাশ্মীরে একটু তেল মশলা জাতীয় খাবার যেমন বাইরের খাবার হয় সেরকমই। তবে একদিন আমরা ওনাদেরকে বলেছিলাম আমাদেরকে একটু সেদ্ধ ভাত করে দিতে আর একটু ডাল সেদ্ধ ভাতটা একটু বেশি সেদ্ধ করতে, তো সেরকমও ওনারা আমাদেরকে করে দিয়েছিলেন। তাই আগে যদি 10 নম্বরের মধ্যে চিন্তা করা হয় 10-এর মধ্যে আমি এই হোটেলটিকে 8 দেবো। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম বৈতরণী ভ্যালির জন্য। আর সেই অভিজ্ঞতাটা ঠিক কেমন ছিল শেয়ার করব নেক্সট ভিডিওতে। আবার ফিরে আসবো খুব তাড়াতাড়ি। যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না যেন। চলো বাই বাই।